ওর চেইনে কিন্তু লুপ করা হয় নাই, যার কারণে খটখট একটা সাউন্ড হইতো, বাইকটা সেরকম স্মুথ ছিল না। তো আমি এর আগে একটা মাইলেজের ভিডিও করছিলাম এই বাইকের, এখন কিন্তু তার থেকে আমি আরও বেশি মাইলেজ পাইতেছি। কারণ হচ্ছে আমি আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদেরকে অনেক দিন যাবত কোনো ভিডিও দেওয়া হয়নি, আর একটু কাজের কারণে আর কি আসলে ভিডিও করতে পারি না, আর একটু সমস্যা ছিল, আমার ফোনটি নষ্ট হয়ে গেছিলো, যার কারণে ভিডিও করতে পারি নাই। তো নতুন একটা ফোন নিয়ে নিছি, যার কারণে এখন আসলাম। তো আজকের টপিকটা হচ্ছে আপনার বাইকের কি কি যত্ন করলে এবং কি কি কাজ করলে আপনার বাইক থেকে ভালো একটা সার্ভিস পাবেন এবং আপনার বাইকটা চালায় অনেক স্মুথ ফিল করবেন, আপনার মাইলেজের দিক দিয়েও অনেক বেটার পারফরমেন্স পাবেন, আপনার মাইলেজটা অনেক ভালো হবে, আপনার গাড়িটি রাইড করে আপনি অনেক মজা পাবেন। তো এরকম আপনাদের 6-7টা আজকে টিপস দিব, 7টার মতো আজকে আপনাদের এরকম কিছু কাজ বলবো, যেগুলো আপনি যদি করেন তাহলে আপনার বাইক থেকে অনেক ভালো একটা মাইলেজ পাবেন এবং আপনি বাইকটি রাইড করে অনেক শান্তি পাবেন, নতুনের মতো ফিল পাবেন। সো দেখা যাক কি কি কাজ করলে আমাদের বাইক থেকে আমরা ভালো একটা মাইলেজ পাবো এবং আমাদের বাইকটি রাইড করেও আমরা খুব ভালো একটা ফিল পাবো। সো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো আমাদের সর্বপ্রথমে এবং 1 নাম্বার কাজের কথা যদি আমরা বলি, তাহলে আমি বলবো প্রথমেই আপনারা আপনাদের বাইকটিকে আউটলুক এবং বাহিরগত যা কিছু আছে সব কিছুর যত্ন করুন। যেমন ধরেন আপনার এই বাহির মানে ভিতরগত না, মানে বাহিরের যা কিছু আছে, ধরেন এই প্লাস্টিক টায়ার, তারপর হচ্ছে চাকার রিম, এবং কি আপনার এই যে ইঞ্জিন এবং আপনার টায়ারের সব কিছু, মানে আউটলুকের যাবতীয় যা কিছু আছে সব কিছু আপনারা পরিষ্কার রাখবেন, যত্ন করবেন এগুলোর। আর অনেকেই আছে আমরা যারা বাইকটা ওয়াশ করি, ওয়াশ করার পরে হয় কি যে আমাদের এই যে ইঞ্জিনের যে একটা কালার আছে, এই কালারটা কিন্তু উঠে যায়। তো আমরা বাইকটা বেশি একটা ওয়াশ করব না, এটা হলো আপনাদের প্রথম টিপ। আচ্ছা, তো আমাদের 2য় নাম্বার যে কাজটা, এই কাজটা যদি আপনারা করেন তাহলে আপনাদের বাইক থেকে কিন্তু ভালো একটা পারফরমেন্স এবং ভালো একটা মাইলেজ পাবেন। আপনারা অনেকেই আছেন যারা বাইক ঠিকই রাইড করেন, কিন্তু আপনাদের চেনের কথা ভুলেই যান, যে আপনার বাইকে একটা চেন আছে এটা আপনারা ভুলেই যান অনেকেই। আমার দ্বিতীয় কথাটা হচ্ছে, যদি আপনারা আপনার বাইকের চেইনটাকে ভালো সুন্দরভাবে পরিষ্কার করেন, তো আমি আমার এই ভিডিওর পাশে একটা ছবি দিয়ে দিতেছে, ওইটা দিয়ে আপনারা পরিষ্কার করতে পারেন। চাইলে আপনারা ব্রাশ আছে, ব্রাশ দিয়ে সুন্দরভাবে আপনারা বাইকের চেইনটাকে পরিষ্কার করবেন। পরিষ্কার করে দেন হচ্ছে আপনারা আপনার গিয়ার অয়েল অথবা মোবিল একটা কিছু দিলেই হবে। আপনারা এটা দিয়ে পরিষ্কার করে বাইকটার চেইনটাকে লুপ করতে পারেন। তো লুপ করার জন্য আমি সাধারণত গিয়ার অয়েল ব্যবহার করি। আমার বাইকের চেইনটা কিন্তু এখনও লুপ করা আছে, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। আমি প্রায় 7 দিন পর পরই আমার বাইকের চেইনটাকে লুপ করি, এটা থেকে আমি খুব ভালো একটা পারফরমেন্স পাই। দেন হচ্ছে আমার বাইকটা খুব সুন্দরভাবে স্মুথলি রান করে, প্লাস আমার মাইলেজটাও কিন্তু অনেক ভালো দেয়। তো আমি এর আগে একটা মাইলেজের ভিডিও করছিলাম এই বাইকের, এখন কিন্তু তার থেকে আমি আরও বেশি মাইলেজ পাইতেছি। কারণ হচ্ছে আমি এটাকে সার্ভিসিং করাইছিলাম এটার অফিসিয়াল শোরুম থেকে। তো ইঞ্জিনটাকে টিউনিং করার পরে এখন আমি 65+ পাইতেছি এই বাইকটা থেকে মাইলেজ। আচ্ছা, তো আমাদের 3 নাম্বার এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমাদের বাইকের টায়ার প্রেশার ঠিক রাখা। তো আমরা অনেকেই আছি যারা হচ্ছে একবার হাওয়া দেওয়ার পরে আমরা ভুলেই যাই যে আমরা কবে বাইকের হাওয়া দিয়েছিলাম বা কত আমাদের টায়ার প্রেশারটা রাখা উচিত, এটা আমরা কিন্তু আসলে ভুলেই যাই। তো আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আর হচ্ছে যারা হয়তো জানেন না যে কত টায়ার প্রেশার রাখা উচিত, কোন বাইকের কত টায়ার প্রেশার রাখা উচিত, তো ওইটা আপনারা আপনাদের বাইকের যে একটা কাগজ দিয়ে দেয় কোম্পানি থেকে, ওইখান থেকে দেখতে পারেন, অথবা আপনি ভালো কোনো শোরুমে আপনার শোরুমে গিয়েও আপনি এটা জিজ্ঞেস করলে আপনাকে যে কেউ বলে দিবে, অথবা কোনো সার্ভিসিং সেন্টারে গেলেও আপনাকে বলে দিবে যে আপনার বাইকের জন্য কত। এবং কিছু কিছু সার্ভিসিং সেন্টার আছে যেখানে তারা তাদের মন মতো দিয়ে দেয়, ওইটা আপনারা কখনোই করবেন না। আপনারা আগে ভালো মতো জেনে বুঝে তারপরে আপনারা আপনাদের কোম্পানি থেকে যেটা ঠিক করে দিছে যে আপনার বাইকের জন্য এটা বেস্ট, তো আপনারা ওইটাই দিবেন। তো আমরা অনেকেই কিন্তু আমাদের মন মতো আর কি আমরা হাওয়া দিই বাইকে, এটা আসলে ঠিক নেই। এটা আমাদের বাইকের জন্য খুবই ক্ষতিকর এবং আমাদের টায়ারের জন্য খুবই ক্ষতি করে, আর এটা মেইন একটা অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। তো আপনারা আসলে এই জিনিসটাকে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখবেন। আচ্ছা, তো আমাদের 4 নাম্বার এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমাদের বাইকের ব্রেকিং সিস্টেম। তো আমাদের বাইকটা যেমন খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের ব্রেকটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি বাইকের একটি ব্রেক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি আসলে। কারণ যদি ভাই ব্রেকই না থাকে তাহলে আপনি কিভাবে বাইকটি থামাবেন? যার কারণ হচ্ছে আমরা রেগুলার না পারি, রেগুলার করার দরকারও হয় না আসলে। আমরা বাইকটা চালাতে চালাতে আসলে এমনিতেই বুঝতে পারি কখন কি হবে বা কি হয়, কি হলে কি হয়, এটা আমরা আসলে এমনিই বুঝতে পারি।
তো রেগুলার চেক না করলেও অবশ্যই 7 থেকে 10 দিন পর পর আপনার ব্রেক সিস্টেমটা চেক করবেন যে এটা কি ঠিক আছে কিনা। তো কিভাবে চেক করবেন আগে আমি একটু বলে দিই। তো এখানে এটা আমার ড্রাম ব্রেক, কিন্তু আপনাদের অনেকেরই আছে যারা ডিস্ক ব্রেক ব্যবহার করেন বা ডিস্ক ব্রেক থাকে। তো এখানে দেখবেন আপনার ব্রেকের যে ডিস্কটা থাকে ওইটা দেখবেন যে ওটা মোটা আছে কিনা। ওইটা যদি মোটা না থাকে ওইটা কিন্তু চেঞ্জ করার সময় হয়ে যায়, এবং অনেকেরই আছে ওটা পাতলা হওয়ার কারণে এরকম ব্রেক ধরলে এটা কিন্তু এরকম দোলাদুলি করে। যদি এরকম একদম পাতলা হয়ে যায় এবং এরকম আপনারা হাত দিয়ে ধরে যদি এটাকে এরকম নাড়াচাড়া দিবেন, যদি দেখেন যে এটা একদম বাঁকা হয়ে যাচ্ছে বা আপনারা বুঝতে পারবেন, ফিল করতে পারবেন যে এটা নরম হয়ে গেছে, তখন কিন্তু আসলে ওইটা রাখার কোনো আসলে ওটা রাখা যাবে না, ওটা চেঞ্জ করতে হবে ইমিডিয়েটলি। আর দ্বিতীয় হচ্ছে আপনার এই ডিস্কের সাথেই যে ডিস্কটাকে যেটা কামড়ে ধরে ব্রেক ক্যালিপারের ভিতরে দুইটা পাথরের মতো দেখা যায়, অথবা ওইটাকে ব্রেক পিস্টন বলে সম্ভবত। তো ওই ব্রেক পিস্টনের ভিতরে ব্রেক পিস্টনটা দেখবেন, ওইটা ভালো মতো দেখবেন যে ওইটার ভিতরে কিন্তু এরকম দাগ থাকে 3টা দাগ। ওই দাগ 3টা যদি না থাকে আর যদি ওইটা মুছে যায় একদম সমান হয়ে যায়, তখন কিন্তু আসলে আপনার ব্রেকটা চেঞ্জ করতে পারবেন। আর আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই একটা মেকারকে দেখাইতে পারেন যারা বাইক সার্ভিসিং করে, অথবা যারা টেকনিশিয়ান আছে তাদেরকে দেখাবেন যে ভাই আমার ব্রেক ক্যালিপারে ওই ব্রেক পিস্টনটা কি ঠিক আছে কিনা একটু দেখেন। যদি ঠিক থাকে তারা বলবে হ্যাঁ ভাই ঠিক আছে, আর যদি চেঞ্জ করার দরকার হয় তাহলে তারা বলবে যে ভাই আপনার এটা ঠিক নেই, আপনার ব্রেকটা চেঞ্জ করা, ওই ক্যালিপারের ভিতরে পিস্টনটা চেঞ্জ করা দরকার। আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে মাস্টার সিলিন্ডার। আপনাদের বাইকের যারা ডিস্ক ব্রেক আছে অবশ্যই দেখবেন এখানে একটা চারকোনা একটা মাস্টার সিলিন্ডার থাকে, যেটা চাপ দিলে হচ্ছে এখানে অয়েলটা ভিতরে যে পিস্টনকে প্রেসার করে। তো ওই মাস্টার সিলিন্ডারের যদি কোনো প্রকার সমস্যা হয় বা আপনার যদি ওই হোস পাইপে যদি কোনো হাওয়া ধরে, তাহলে কিন্তু আপনাদের ব্রেকটা আসলে সঠিক কার্যকর হবে না বা সঠিকভাবে ওটা কিন্তু কাজ করবে না। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমাদের ব্রেকটা কিন্তু কাজ করতেছে না। তো এটা আপনারা চেক করবেন। আচ্ছা, তো আমাদের 5 নাম্বার যে কাজটা হচ্ছে, আমরা কিন্তু বাইকটিকে 1000 অথবা 1200-1300 কিলো চালানোর পরে আমরা একবার ইঞ্জিন অয়েল ড্রেন দিই, মানে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি। তো আমাদের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করারও কিন্তু কিছু আসলে কাজ আছে। আমরা অনেকেই আছি শুধু ইঞ্জিন অয়েলটাই চেঞ্জ করি, কিন্তু আমাদের যে একটা ব্রেক মানে ইঞ্জিন অয়েল একটা ফিল্টার থাকে, আমরা কিন্তু সেই ফিল্টারটা চেক করি না। তো আমার এই ইঞ্জিনটা ফিল্টার নেই, কিন্তু অন্যান্য সবাইকেই কিন্তু প্রায় একটা ইঞ্জিন অয়েলের একটা ফিল্টার থাকে, যেটা দিয়ে আপনার হচ্ছে ইঞ্জিন অয়েলটা পিউরিফাই হয় বা ওইটা পরিষ্কার রাখে। তো আপনারা সবাই চেষ্টা করবেন ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়ার পর ওইটাকেও অবশ্যই চেঞ্জ করার। এবং যারা একটু বেশি রাইড করেন অথবা দেখবেন যে হয় এরকম যে পানি ঢুকে গেছে ইঞ্জিনের ভিতর, তখন আপনারা ইঞ্জিনটাকে পুরা ফ্লাশ করবেন, পুরা ফ্লাশ করে দেন হচ্ছে আপনারা ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন। তো 6 নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাইকের বৈদ্যুতিক সিস্টেমের যত্ন। তো আমরা অনেকেই আছি যারা বাড়িতে বসে বাইকটিকে অস করি, বাইকটি অস করার পর দেখা যাচ্ছে আমাদের এই সেলফের সুইচটা অথবা ইঞ্জিন কিল সুইচ অথবা হর্ন কিছু একটা সমস্যা দেখা যায়, ওটা বাজে না। এটার মেইন কারণ হচ্ছে তখন আমাদের এই সুইচের ভিতরে পানি ঢুকে যায়। তখনই আমাদের সুইচের ভিতরে পানি ঢুকে যায়, তখন কিন্তু এই বাইক ওইটা কিন্তু অটো হয়ে যায়, মানে ওইটার ভিতরে পানি ঢোকার ফলে ওটা কিন্তু একদম অন অফ অটো হয়ে যায়, যার কারণে দেখা যাচ্ছে একটা সমস্যার সৃষ্টি হয়। তো এটা আপনারা সমাধান করবেন, আপনারা চেষ্টা করবেন বাড়িতে বসে আসলে বাইকটা অস না করার। কারণ আমরা যদি কোনো একটা সার্ভিসিং সেন্টার থেকে বাইকটা অস করাই, তাহলে তারা কিন্তু হাওয়া সুন্দরভাবে মেরে দিয়ে দেখা যাচ্ছে আমাদের বাইকটা একদম পুরো চকাচক হয়ে যায়। কিন্তু বাড়িতে এমন জায়গা আছে যেখানে আপনারা সুন্দরভাবে ওয়াশ করতে পারেন না, যেমন হচ্ছে ইঞ্জিনের এই যে জায়গাটিতে ময়লা, এটা কিন্তু আমরা বাসায় বসে আসলে ভালোভাবে ওয়াশ করতে পারবো না। সো আপনারা চেষ্টা করবেন যে মিনিমাম 2 থেকে 3 মাস পর পর বাইকটিকে ওয়াশ করার। আমি ভিডিওর প্রথমেও বলেছি যে রেগুলার যদি আপনারা বা 1 মাস পর পর যদি আপনারা বাইকটিকে ওয়াশ করেন, তাহলে কিন্তু আমাদের বাইকের জন্য কিছু ক্ষতি হয়। তো সেই ক্ষতিগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনের এই রঙগুলো উঠে যায়, এবং আমাদের এই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন, এই কালারের রংটাও কিন্তু ডিসকালার হয়ে যায়। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে বাইকটা একদম যদি দেখেন যে আপনারা এখন ওয়াশ না করলেই নয়, তখন আপনারা ওয়াশ করবেন। এছাড়া কখনোই আমার সাজেশন থাকবে যে আপনারা অন্তত 2 থেকে 3 মাস পর পর একটা বাইক ওয়াশ করবেন। তো বৈদ্যুতিক যত্নর এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, যাতে কোনো একটা তার নষ্ট না হয়ে যায় বা ওটা পানি লেগে একদম ভিতরে আটকে না থাকে। তো আমাদের এই হেডলাইটের ভিতরে এমন জিনিস আছে যেগুলোর ভিতরে আসলে পানি আটকে থাকে। তো আপনারা ওই দোকান থেকে ওয়াশ করলে হয় কি, ওইটা আসলে পানিটা আটকে থাকে না, তারা হাওয়া মেরে বের করে দেয়। তো আপনারা চেষ্টা করবেন যে অনেক দিন পর পর বা 4 থেকে 5 মাস পর ওয়াশ করার, এবং ওই ওয়াশটা করার পর তারা সুন্দরভাবে একদম ওয়াশ করে দেবে, আপনার বৈদ্যুতিক কোনো সিস্টেমের ক্ষতিও হবে না।
আচ্ছা, তো সর্বশেষ এবং 7 নাম্বার যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে আমাদের বাইকের সার্ভিসিং। শুধু সার্ভিসিং না, মাস্টার সার্ভিসিং আমরা যেটাকে চিনি আসলে। মাস্টার সার্ভিসিং এমন একটা সার্ভিসিং যেটা হচ্ছে আপনার বাইকের একদম যাবতীয় A to Z মানে সব কিছু আপনার চেক করে আপনার বাইকের কি কি সমস্যা হয়েছে বা কি কি পার্টস মানে চেঞ্জ করলে আপনার বাইকটি ভালো থাকবে সেটা তারাই বলে দিবে যে ভাই আপনার এই পার্টটা চেঞ্জ করা দরকার, আর এটা লাগাইলে আপনার বাইকটা আরেকটু স্মুথ হবে। তো এটাই হচ্ছে মাস্টার সার্ভিস। আর আমরা অনেকেই ভাবি যে ভাই মাস্টার সার্ভিস আসলে কোনো কাজের না, কিন্তু হ্যাঁ, মাস্টার সার্ভিস কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের বাইকের জন্য। কারণ হচ্ছে আমাদের বাইকটি যদি আমরা ভাঙাচোরা অথবা অনেক জায়গা দিয়ে রাইড করি, এমন এমন জায়গা যে আমাদের বল রেসারটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো আমাদের বল রেসার কিন্তু ভাই মানে এমন এমন বাইক 4B, যেমন 4B বাইকটাতে কিন্তু বল রেসার খুব দ্রুত কেটে যায়। আর R15-এর এটা সম্ভবত R15-এরও হয় এরকম মাঝে মধ্যে। তো আপনার বাইকটিকে চেষ্টা করবেন 10 থেকে 15,000 কিলো পর আপনার বাইকটিকে ফুল একটা মাস্টার সার্ভিস দিতে। এটা কোনো সাধারণ এমনি সার্ভিসিং না যে শুধু দেখলো এমনি একটা সমস্যা হলো, এরকম না। মাস্টার সার্ভিস কিন্তু তারা বলেই দিবে যে ভাই আপনার বাইকটা A to Z যত যাবতীয় সমস্যা আছে সব কিছু তারা চেক করে দিবে। তো আমার সাজেশন থাকবে ভাই 10 থেকে 15,000 কিলোর ভিতরে আপনার বাইকের একটা মাস্টার সার্ভিস দিবেন, তাহলে আপনার মাইলেজটাও ভালো হবে এবং আপনারা চালাইতেও কিন্তু খুব মজা পাবেন। মানে হচ্ছে একদম নতুন অবস্থায় যেমন আপনার বাইকটা রাইড করে ফিল পান, একদম ঠিক ওইরকম মজাটা আপনারা পাবেন তখন। আজকে যেই 7টা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বললাম, এই 7টা বিষয় যদি আপনারা ফলো করেন এবং এগুলো যদি আপনারা ট্রাই করেন আপনার বাইকের সাথে রেগুলার এই যত্নগুলো নিতে, তাহলে কিন্তু আপনারা বাইকটা থেকে খুব ভালো একটা মাইলেজ এবং আপনারা রাইড করেও খুব সুন্দর একটা ফিল পাবেন, নতুনের মতো একটা ফিল পাবেন। তো এমনিতেই আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আশা করি সবাই দেখবেন মনোযোগ দিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।